কলকাতায় একদিকে ইসকনের ছবি আপনাদের দেখিয়েছি, অন্যদিকে খিদিরপুরে বন্দর এলাকায় 1967 সালে শুরু হওয়া সেই রথযাত্রা আজ আরো বর্ণময়। সহকর্মী বিশাখা সরাসরি খিদিরপুর থেকে। বিশাখা, খিদিরপুরে রথযাত্রা 1967 সালে সূচনা, আজ সেই উৎসবের আয়োজন কতটা বর্ণময়? বিশাখা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অভিক, যেখানে একেবারে ছেঁড়া পহরার জন্য তৈরি হয়ে গিয়েছে রথের একটা অন্যতম বড় যে অংশ তা হলো ছেঁড়া পহরা, অর্থাৎ ঝাঁট দিয়ে রথকে বিগ্রহ স্থাপনের জন্য তৈরি করা হয় এবং সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। রথে পুজো চলছে, দেখতেই পাচ্ছ রথে পুজো চলছে, রথে শান্তির জল ছেটানো হচ্ছে, যারা দর্শনার্থীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে শান্তির জল ছেটানো হচ্ছে এবং তার জন্য যা যা আয়োজন সমস্ত কিছু তৈরি। এই মুহূর্তে জাস্ট এই ছেঁড়া পহরা বা ঝাঁটা নিয়ে যিনি একেবারে ছেঁড়া পহরার প্রক্রিয়ায় আসবেন সেদিকে একবার আমরা নজর রাখবো। আমাদের সঙ্গে যিনি ছেঁড়া পহরায় থাকবেন তার সঙ্গে একবার কথা বলবো। আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, আর কিছুক্ষণের মধ্যেই তো ছেঁড়া পহরা শুরু হবে, কিভাবে হচ্ছে এটা একটু গোটাটা বলুন আমাদের। জয় জগন্নাথ। আমাদের এখান থেকে প্রথমে সুদর্শন আসবেন, তারপরে বলভদ্র আসবেন, তারপরে সুভদ্রা মা আসবেন, তারপরে লাস্টে আসেন জগন্নাথ আসবেন। এই রথের উপরে বিজয় করবেন, তারপরে এখান থেকে আমরা রথটা শুরু করি। কিন্তু একটা দুটো প্রসেস রয়েছে, দুটো ধাপ রয়েছে, একটা হলো ছেঁড়া পহরা আর একটা হলো পাহান্ডি। আমরা জানি ছেঁড়া পহরাটা এবার শুরু হবে তো? আগে ছেঁড়া পহরা রাজা আসবে, ছেঁড়া পহরাটা হবে, তারপরে পন্ডিটা শুরু হয়। ছেঁড়া পহরা কে করছেন? কি নাম ছিল ওনার? রাজা রাম গোপাল করবেন। ও আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি তাকে এই মুহূর্তে। উনি আসবেন। আচ্ছা আচ্ছা, তারপরে রথের জন্য কি বিগ্রহ একদম তৈরি, রাজবেশে তৈরি? একেবারে রাজবেশে তৈরি আছে। তার মানে বুঝতেই। আচ্ছা, আপনার নামটা কি? সুদামচরণ কবি। আপনি এখানকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আমরা এখানকার কর্তৃপক্ষের কাছ থেকে জানতেই পারলাম অভিক যে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই ছেঁড়া পহরা, যেটা বলছিলাম যে ঝাড় দিয়ে রথকে তৈরি করা, তার জন্য রাজা আসবেন। রাজা এসে এখানে এই রথ এখন প্রস্তুত, শুধুমাত্র যেটা অফিসিয়ালি করার সেটা হলো সেই ঝাড় দিয়ে, যেটা আমরা দেখতে পাই শ্রীক্ষেত্রে পুরীর রাজা করে থাকেন, সেইভাবেই এখানেও করা হবে। কারণ এই কলকাতায় যদি একখণ্ড পুরীকে তুলে আনা হয় সেটা কিন্তু এই খিদিরপুরের জগন্নাথ মন্দির, এবং সেখানে আমরা আজকের দিনে দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই এখানে বিগ্রহ আনা হবে। যেটা প্রথমেই বলা হলো যে প্রথমেই সুদর্শন আসবে, তারপরে এবং এইখান থেকে খিদিরপুরের এই রথযাত্রা ভবানীপুর নর্দার্ন এভিনিউ এর উদ্দেশ্যে, মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। সঙ্গে থাকো বিশাখা। আমরা একবার চলে যাই মায়াপুরে। মায়াপুরের ইসকনের রথযাত্রা, বিভিন্ন প্রান্তের, বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্ত সমাগম হয় মায়াপুরে আজ। সেখান থেকে সহকর্মী পিঙ্কি। জয় জগন্নাথ পিঙ্কি, এই মুহূর্তে মায়াপুরের কি ছবি? না দাদা আসছে, ঢুকছে। একেবারে অভিক, জয় জগন্নাথ। আজকের রথযাত্রার অনুষ্ঠানে সারা মায়াপুর ইসকন আজকের মেতে উঠেছে। আজকে রথযাত্রা এবং রথযাত্রাকে কেন্দ্র করে আজকে হাজার হাজার ভক্ত আসছেন এই রাজাপুর জগন্নাথ ধামে। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে জগন্নাথ যে মন্দির, সেই মন্দিরকে, যে রাজাপুরের জগন্নাথ মন্দির যেখান থেকে রথ বার হবে, সেখানে জগন্নাথ, সুভদ্রা, বলরামকে একেবারে ফুল দিয়ে, মালা দিয়ে সুসজ্জিত করা হয়েছে। এবং আজকের এই রাজাপুর থেকে ইসকন পর্যন্ত যাবে রথ। এই যে 5 কিলোমিটার রাস্তা, সেই রাস্তায় যখন রথ যাবে সেই রাস্তায় পুষ্প বৃষ্টি করা হবে, ফুল ছড়ানো হবে। পাশাপাশি ভক্তরা প্রত্যেকে রথ ছুঁয়ে তাদের সারা বছরের যত গ্লানি, সমস্ত গ্লানি কিন্তু একেবারে ক্ষয় করার তারা চেষ্টা করবেন, পূর্ণ অর্জনের চেষ্টা করবেন। ইতিমধ্যে বহু মানুষ আজকের এসে পৌঁছেছেন মায়াপুর ইসকনের এই রাজাপুর জগন্নাথ মন্দিরে। আজকের দুপুর 1টার পর একেবারেই মায়াপুর থেকে, মায়াপুরের রাজাপুর মন্দিরের থেকে সরাসরি আমাদের সঙ্গে ছিলেন পিঙ্কি। রথযাত্রার ইতিহাস অন্তত আনুমানিক 500 বছরের বেশি সময় ধরে এই অঞ্চলে রথযাত্রার এক ঐতিহাসিক, এক বর্ণময় ইতিহাস রয়েছে মায়াপুরে। একই সঙ্গে আপনাদের সামনে আজ রথযাত্রার 6 ছবি। কলকাতার ইসকন থেকে মায়াপুরের ইসকন, মাহেশ থেকে হুগলির গুপ্তিপাড়া, আসানসোল রানীগঞ্জ থেকে বাঁকুড়ার বিষ্ণুপুর, দিকে দিকে বিষ্ণুপুরে হৃদয় জুড়ে আজ একটাই ধ্বনি, জয় জগন্নাথ।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।